একটা ঘটনা আমার মনে হয়েছে, হযরত খালিদ সৈফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন উহুদের যুদ্ধের সময় মুসলমান আসলা না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 50 জন মানুষে সাহাবায়ে কেরাম রে উহুদের পাহাড়ের বিপরীতে একটা পাহাড় আছে, কিছু বাট্টি লইয়া যেগুলো জবলুর রুমাত হয়, জবলুর রুমাত। ও পাহাড়ের একটা হাড়া আছে, যে হাড়ার চিন এখনো আছে। আল্লাহ রসুল পাশামে সাহাবায়ে কেরাম রে খেয়ে কুনানো হাড়া হইতা না হইতা সবরে বয়াইয়া দিছে। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি সরদার বানাইয়া 50 জন সাহাবায়ে কেরাম রে ও যে হাড়া, ও যে দূর ফত অগুর মুখো বয়াইয়া রাখছে, হাড়া হরি রাখছে। তো তুমি তাই নিকান থাকি আমরা বিজয়ী হইলেও তুমি তো লড়বায় না, আর আমরা যদি পরাজিত বরণ করিতে ওই জায়গা তুমি দিন ছাড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল পাশামে বুঝতে পারছেন যে এই জায়গা যদি খালি হয়ে যায় তাহলে কাফিরে ওইদিকে হামলা করতে পারে। কিন্তু প্রথমে বিজয় দেখা দিল মুসলমানের পক্ষে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক কাফিরে কাতল করিয়া জাহান্নামে পৌঁছাই দিছে। কোন এত আইসে 22 কাফিরে জাহান্নাম রসিদ করছে, আর কাফির এখন দৌড় আরম্ভ করেছে সামানপত্র ফালাইয়া। ওই সময় 50 জনের মধ্যে হরকত শুরু হয়ে গেছে। 40 জনের মুখে গালি আইছে যে আমরা জয়লাভ করে দিছি, মুসলমানের বিজয় নিশ্চিত হয়ে গেছে গিয়া। আল গানিমাতা আল গানিমাতা, আমরা গনিমতর মাল তুবাইতাম। কাফির হলে সামান ফালাই ফেলাই যাইরা। আল্লাহ ফরমায় মিনহুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনহুম মান ইউরিদুল আখিরাহ। ওইলা এর মাঝে এক গ্রুপ দুনিয়া তলব করছেন, যে জাহিরি মাল দে তলব করার লাগিয়া তাই জায়গা ছাড়ি দিছেন, নবীর কথা মানছেন না। আর কেউ কিতা করছেন আখিরাতরে শরম করিয়া 40 জনের মাঝে 10 জন আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ তাই ওখানে টিকিয়া ধরছেন। খালিদ এই সময় তো মুসলমান নাই, তাই তো ওই সময় বাহাদুর, কোথায় আরো বড় বাহাদুর বনছে। তাই যে সময় দেখলা যে এই সাইটে মানুষ কমে গেছেন গিয়া, ও তাই নিয়ে এক দল লইয়া কাফির হরাইয়া হামলা করছেন। এই 10 জনকে শহীদ করিয়া গিয়া মুসলমানের উপরে হামলা করছে। এমন সময় ইবলিসে দিছে দুয়াই, যে মুসলমান হল খরে দি মারো। আসলে খরেও মুসলমান, আগেও মুসলমান, আর মুসলমান হলে কিতাব খরে দি মারা আরম্ভ করছেন। ইহা তক হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আব্বা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা নূরেও তারা শহীদ হয়ে গেছে। হযরত হুযায়ফা আগলা থেকে দেখরা আর কইরা আবি আবি, আমার বাপ আমার বাপ, কিন্তু বেহুশ হয়ে গেছেন সাহাবায়ে কেরাম। বুজুর্গানে দিন আমি খালিদ সৈফুল্লাহ যেন মুসলমান হইলা এত বাহাদুর, কোন একটা যুদ্ধ খালিদ সৈফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছই না, ইগুর যে জয় হইছে না, ইগুর যে ফতেহ হইছে না, ইগুর যে কামিয়াব হইছেন না, এলা কোনো রেকর্ড নেই। ইহুদি হওয়ার বিরাট একটা কিলা হয়, চতুর্দিকে মজবুত ওয়াল দিয়া মাঝখানো কিতা ভরা মানুষ হামায় কিতা লাগি, যে দুশ্মনে আইয়া দেখতে পারতো না, পাইতো না, আর আমরা ওখানে মাহফুজ রয়ে যাবো, হেফাজতে রয়ে যাবো। খালিদ সৈফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গুরুর সৈন্য লইয়া এই কিলার ইহুদি উপরে হামলা করার জন্য গিয়া বেষ্টন করছেন চতুর্দিকে। বেষ্টন করার বাদে কিলার মধ্যে খবর হয়ে গেছে যে খালিদ সৈফুল্লাহ আইসেন, যে খালিদ সৈফুল্লাহ কোন যুদ্ধ নামলে তাই সেনাপতি হইলে এই যুদ্ধ তাই বিজয়ী হইয়া যায়। তারা ভিতর খাফি গেছে, তারা সবাই মিটিং করছেন। মিটিং করিয়া তারার যে সর্দার যে গ্রুপ ইহুদি হলর, এই সর্দাররা কইছেন যে তুমি যাও গিয়া তার লগে কিতা করো, আত্মসমর্পণের মাতো, যে আমরা যুদ্ধ তো চাই না, তাই কিতা চাই।
তখন এই ইহুদি ওগুলোর সর্দার বলে আইসে বারইয়া আতর মধ্যে একটা শিশি, আর শিশির মধ্যে কিছু তেল জাতীয় জিনিস মুখ লাগাইয়া আইসে। আইয়া বলছে খালিদ সৈফুল্লাহ হইল, খালিদ সৈফুল্লাহরে বার করছে। খালিদ সৈফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, সৈফুল্লাহ মানে আল্লাহর তরবারি, আল্লাহর নবী কিতা করছেন এই লকব দিছে সৈফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ারের মধ্যে এক তলোয়ার। এত যুদ্ধ করছেন আর প্রত্যেক যুদ্ধত বলে আল্লাহর কাছে তাই কিতা করতা শাহাদাতর তলব করতা, শাহাদাতর দোয়া করতা, আল্লাহ আমার শহীদি মত দেও, আল্লাহ আমার শহীদি মত দেও। কিন্তু স্থান দেখেও শহীদ করতে পারছে না। ফির সাহেব ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি লাগি জিজ্ঞাসা করা হইল যে খালিদ সৈফুল্লাহ এত যুদ্ধ করলা আর এত কাফিরদের পরাজয় করাইলা, এত কামিয়াবি হাসিল করলা আর এত দোয়া করলা, আল্লাহ আমার শহীদি মত দো, কিন্তু আল্লাহ শহীদি মত দিলা না খেনে। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জবাব দিলা কইলা নবী লকব দিলাইছেন সৈফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি। এখন যদি খালিদ সৈফুল্লাহ রেখে কাতল করি তাই বুঝা গেল আল্লাহর তলোয়ার ভাঙ্গিলিস। সুবহানাল্লাহ। তাই শহীদি দরজা ভাইতা না নেই বলে তাই গরো বইয়া বইয়া শহীদি দরজা আল্লাহ তাআলা তান দে দিছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আইছে যদি আপনি শাহাদাতর দোয়া করেন আল্লাহ আমার শহীদি মওত দিও, হামেশা যদি দোয়া করেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা, হযরত উমরে দোয়া করছিল আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদি মৌতর দোয়া যদি করেন আর যদি আমরা বিস্তার পড়িয়া মরেন তে আল্লাহ দরজায় শাহাদত নসিব করেন। বড় উঁচা একটা দরজা। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। একগুলো শহীদুল্লাহ মাঠও গিয়া শাহাদত বর্ণনা করছেন, কাফিরে টান টান দিয়ে খাটিয়া গিতা করছে, মারছে। তা আল্লাহ ফরমাইরা যারা আল্লাহর রাস্তার শহীদ হইয়া মারা যায় টান টান দে তুমি তেন কখনো মরা মনে করিও না, বাল আহইয়া বলকে এরা জিন্দা ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজেক্ট পায়। সুবহানাল্লাহ। এর একটা ঘটনা আমি বয়ান করি। উসদুল গাবা নামে কিতাব উলামায়ে কেরামে সিনরা তান্তানোর জানা আছে, তান্তানোর কাছে আছে মৌতমত কিতাব, কর্তব্যর কিতাব। এই কিতাবের মধ্যে আনছেন যে উহুদের যুদ্ধ তো ৭০ জন সাহাবায়ে কেরাম হল শহীদ হইছেন। এর মাঝে 2 জনের ঘটনা কইরা হযরত আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, আর একজন হইলা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেসা বলেছেন ইয়া আব্দুল্লাহ মানা হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর আব্বা। তে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন উহুদের যুদ্ধের শহীদ হইছেন, শহীদ হইয়া মারা গেছে। তো দুজনরে এক কবরে দফন করা হইছে। হাদিস শরীফ আইছে বুখারী শরীফ দুইজন হরিয়া মাঝে 3 জন এক কবরে দেওয়া হইছে, উহুদের মাঠে খবর দেওয়া হইছে। একটা কাফন দে টুকরা টুকরা করিয়া ও এন গাত এক টুকরা হেন গাত এক টুকরা দেওয়াইস, এক কাফন দে 2 কাফন বানাই দিছে, শর্ট নাই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছেন, কাফন দিবার কোনো কাফন নাই, বাট্টি এখান চাদর মিলছে, যদি তান ফাও সাইড গুড়া হইতে মাথা বার হয়ে যায়, মাথা ঘুরিলে ফাও বার হয়ে যায়। আল্লাহ রাসূল বাবা আমার কাছে গিয়া সাহাবায়ে কেরাম যারা কাফন মিনতে গিয়া কইলা আল্লাহর নবী হামজা রাদিয়াল্লাহু আনহুরে তো কাফন দিলাম, কিন্তু এমন এক বাট্টি কাপড় মিলছে, মাথা ঘুরিলে ফাও বার হয়ে যায়, ফাও ঘুরিলে মাথা বার হয়ে যায়, কিতা করতাম আমরা? আল্লাহর নবী কইলা মাথার সাইড তুমি দেন ঘুরিলাও, আর ফাওয়ার সাইডে ইজহিদ নামে একটা ঘাস আছে, ও ঘাস দিয়ে কিতা করবা ফাও ঘুরি দিবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুশ শুহাদা আল্লাহর নবী কইলা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, तमाम শহীদ হওয়ার সর্দার হামজা মরি হারলে আল্লাহর নবীর চাচা, এত মায়ার চাচা
যে আবু জেহেলে নবীরে গাইলাসির আর কোন বর্ণনা অনুযায়ী পাথর দিয়ে মাথাত ইটা মারছে, আল্লাহ নবীর রক্ত বাইয়া পড়ছে। তো হামজা রাদিয়াল্লাহু আনহু তাইন বলে শিকার তাকি আইছেন দনুক তানাতো, আর এক বেটিয়ে খবর কইছে জানোনি তোমার বাতিজার খবর বলে কিতা, বলে আমর ইবনে হিশাম আবু জেহেলে আজকে তান্ডে মারছে। বলে তো আমার বাতিজায় কোনো জবাব দিলা নেই। বলে না, তুমি তাই যখন বাতিজার পক্ষে কেউ নাই তাহলে তাই খার শক্তি মাতিতা, তাই কোনো জবাব দিছেন না। আর হামজা এই সময় মুসলমান না, তার রাগ উঠছে, খুন পাই গেছে। তো এরাই হইলা যে হরম শরীফের উঠানো বড় বড় কাফির হলগুলি বইয়া গফ করা উক্কা খাইরা, ও তাই না ওনার দনুক সমান করছেন। আর দনুক হমার করিয়া গেছেন গিয়া আবু জেহেলের মাথার বাড়ি আরম্ভ করছে, বেরিয়া রক্ত লাল করে নিছেন, কিন্তু কোন কাফিরে তার দনুক ধরার সাহস নাই। আর প্রত্যেক খালি করে আ সাবাউতা ইয়া হামজা, আ সাবাউতা ইয়া হামজা, হামজা তুমি কিতা বাগদাদার ধর্ম ছাড়িচ্ছ নি, তুমি বিগড়ি গেছো নি? তাই বলে আমি বিগড়িছি না, খবর নাও, আমি এখন তোমরা হুনাইয়া কলমা বললাম, আমার বাতিজার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও তো মুসলমান হয়ে গেল। যে নবীর কত মায়ার চাচা, এই নবীর চাচা অহুদর ময়দানে শহীদ হয়েছেন। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে মুসলমান হইছেন, তাই কিতা করছেন, এমন ভাবে চাটা দিয়া ফা উড়াইয়া মারছেন, নাবির তলে দিয়ে হামাইছি, আর দল আড়ির মাঝখানে দিকে বাড়াইছি। হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেল। আল্লাহ নবী হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ সামনে লইয়া বড় করি বলে খান্দিলা, বেসাখতা বড় খান্দা আইছে, চিক দিয়া খান্দিছে। কিতা কইয়া, ইয়া হামজা ইয়া আম্মি, ও হামজা, ও আমার চাচা, ইয়া মান যাব্বা আন রাসূলিল্লাহ, ও চাচা আবু জেহেলে আমারে মারছিল, আর তুমি আইয়া আবু জেহেল দেউমা দুমা বাড়ি দিয়া রক্তে রঙিন গছলাই, আজ তোমার লাশ আমার সামনে। নবী খান্দিরা, ইয়া মান ইসমুকা মাকতুবুন, ইয়া মান ইসমুহু মাকতুবুন ফিস সামাইস সাবিয়া, আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, ও চাচা তোমার নাম 7 নম্বর আসমান আল্লাহ সাইনবোর্ড লাগাইয়া রাখছেন, আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, আপনি আল্লাহর সিংহ এবং রসুলের সিংহ। সুবহানাল্লাহ। সয়্যিদুশ শুহাদা, तमाम শহীদের সর্দার হইয়া কিয়ামতের দিন আপনি উঠবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত মায়ার চাচা শহীদ হয়ে গেছেন। 70 জন সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধ শহীদ হয়েছেন। 2 জনের কথা আমি হইয়া, একজন হইলা আমর ইবনুল জামুহ, তাই লেংড়া সাহাবী আসলা, একটাই বাড়তি আছিল। আল্লাহ নবী যুদ্ধর আগে কইলা, তুমি তো মাজুর, তুমি লেংড়া মানুষ, তুমি যুদ্ধত না গেলে হইব, তোমার ফুয়াইন তো যুদ্ধ যাইরা। তাই কইলা, না আল্লাহ নবী, আমার বড় আশা, যুদ্ধ করি করি শহীদ হইয়া মরতাম। আল্লাহ নবী কইলা, তে যাও। আর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহুর আব্বা, তান ফুয়ারে কইলা, বাবারে আমার আশা কালকের যুদ্ধ, উহুদের যুদ্ধ, তাতে শরীক হইয়া আমি শহীদ হয়ে যাবো, তুমি আমার খরচ গুণ মারিও, আর তোমার বোনিন যে 9 জন এরারে তুমি দেখাশোনা করিও। সুবহানাল্লাহ। তো 10 জন শহীদ হয়ে গেল। যখন আল্লাহ নবী আমর ইবনে জামুহ যে লেংড়া সাহাবীর কথা কইলা, আমার আমর ইবনে জামুহ লেংড়াই বেহেশত গিয়ে হামাই গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কাপড়ে খান্দি গুড়িয়া যুদ্ধর মাঠ রাখি দিছে। হযরত জাবির তো বাড়িতে আল্লাহ বনিন তরে ভর দেওয়া, বাপে কইছেন তুমি আর যুদ্ধ যাওয়া লাগতো না, আমি যাই, তুমি তোমার বনিন জোয়ান জোয়ান বনিন তরে ফাড়া দাও, নাইলে কাফির হলে কি জানি এই যা তোমার বনিন তোর করে হামলা করে। যে সময় গুঞ্জন আব্বা শহীদ হয়ে গেছেন, দৌড়িয়া ওহতর মাঠ গেছেন, গিয়া দেখেন কাপড়ে খান্দি গুড়া, আল্লাহ নবীও খান্দাত। তো হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু খান্দা আরম্ভ করছেন, আর সাহাবায়ে কেরামে কইরা, খান্দিও না খান্দিও না খান্দিও না। বুখারী শরীফ বর্ণনা। হযরত জাবিরে খান্দিরা আর মুখ উতলাইয়া মুখ দেখেন আর খান্দই। সাহাবায়ে কেরামে কইরা, খান্দিও না, কিন্তু তাই কইন আল্লাহর নবী আমারে বাধা দিছেন না। সুবহানাল্লাহ। এতে বুঝা গেল বুক ফাটিয়ে চোখে দিয়ে খান্দা বার হয় বা পানি বার হয়, ইগু কিতা নাই, অশুভ খান্দা নাই, নিন্দনীয় খান্দা নাই, অটোমেটিক যে খান্দা বুক ফাটিয়া বার হয়।
সাহাবায়ে কেরামে কইরা খান্দিস না, কিন্তু আল্লাহ নবী আমারে খান্দিস না কইন খান্দি। আল্লাহ নবী কইলা খান্দিয়েও খিতা করতে আর না খান্দিয়েও খিতা করতে। জানোস নি তোর বাপর খবর? তোর বাপর যে এই লাশ ইগানো যে ফালাইল নূরের ফেরেশতা হলে তারার ফাখা দিয়া টানতে ছায়া দিরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বুজুর্গানে দিন আমর ইবনে জামুহ আর আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে এক কবর দফন করা হইল। তো 46 বছর বাদে বিরাট একটা জ্বর হইছে মদিনা শরীফ, মেঘ হইছে। আর মেঘ হওয়ার কারণে গুলাস উঠছে কবরস্থানের উপরে দিয়া, আর গুলায় মাটি হরাই লিছে। আর ও 2 সাহাবীর লাশ বার হইছে। সুবহানাল্লাহ। কে? হযরত আমর ইবনে জামুহ আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের লাশ বার হইছে। লাশ বার হয়ে গেছে, মুখও বার হয়ে গেছে, কাফন হয়ে গেছে। এখন দেখা যায়, বুঝা যায় যেমন গত খাইল দফন করা হয়েছে, একবারে চকচকা চেরা, দাড়ি উড়ি একবারে জাগাত আছে। আর একজনের আত এখান কপালের মধ্যে ওলা রাখা। তো তার আত্মীয় কইলা হাত খান সিধা করি দেয়। তো হাত খালি সিধা করছেন, দেখা যায় ওখান থেকে তাজা রক্ত জাক জাগাইয়া বারণী আরম্ভ হয়েছে। 46 বছর বাদে খাফন সহ লাশ অক্ষত অবস্থায়। সুবহানাল্লাহ। তো তার আত্মীয় কইলা ইনো যখন কপালো হাত ওখান সিধা করি দেই, আর বাদে আরো কবর দফন করিলে মো আর সিধা করছেন। এখন দেখা যায় রক্ত বারণী আরম্ভ হয়েছে, তাজা রক্ত। আর বাদে দেখা যায় অটোমেটিক হাত এখানে গিয়া আবার লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ। আর রক্ত বন্ধ হয়ে গেছে। ওই যে কাফিরে সেদ মারছিল, হাত দিয়ে একদম রক্ত বন্ধ করছিলাম। ওই যে আল্লাহ কইছেন লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এবারে বাস্তব প্রমাণ পাওয়া গেল, আল্লাহ কইরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হইছেন এরা তোমরা মরা মনে করিও না, এরা জিন্দা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাইরা। তে জিন্দা বুঝলাই কিতা? হাত যে সিধা করলা আমার অটোমেটিক গিয়ে হাত লাগি গেল। আর জমজমাইয়া রক্ত বারণ নিয়ে বুঝা গেল কিতা? আল্লাহ যে কইছেন তারারে আমি রিজিক দেই, তারারে আমি খাওয়াই, তাহলে খাইলে কিতা হয়? শরীর তাজা থাকে। আর খাইলে রক্ত হয়। খাইলে কিতা হয়? রক্ত হয়। এতে বোঝা গেল আল্লাহ একটা খানি দিরা তারারে, আর এই খানি খাইরা তারার বডিও তাজা রয়েছে। আর খানি খাওয়ার কারণে তারার শরীরও রক্ত। সুবহানাল্লাহ। হুজুর গানে দিন আল্লাহ তাআলা ফরমায় লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শাহাদাতের তমন্না বা শাহাদাতের দোয়া আমরা হলে পড়তাম। হাদিস শরীফে এসে শাহাদাতের দোয়া, শহীদিয়া মরার দোয়া যারা করবা, যদিও তারা গরর বিছনা পড়িয়া মরবা, তবু আল্লাহ তাআলা তারারে শাহাদাতের কি করবা? দরজা দান করবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, আমারে তোমার রাস্তা শহীদিয়া মরার কিতা করিও, তৌফিক দিও। আর আমারে তোমার নবীর শহর কিতা করিও, মারিও। সুবহানাল্লাহ। আমার মরণ যেন নবীর শহর হয়, আর আমি যেন শহীদিয়া মরি। তো তান ফুড়ি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই তো আবার আল্লাহর নবী পাসলামরে বিবি, তাই বললে কইলা আব্বা আপনার দোয়ায় মিল খাইছে না। লেখেনে বলে আপনি কইছেন শহীদিয়া মরতা, শহীদিয়া মরলে হয়তো ইরানও যাইবা যুদ্ধত, না ইরাক যাইবা যুদ্ধত, না রোম যাইবা যুদ্ধত, না ফারস যাইবা যুদ্ধত। আর হন গিয়া মরবা আপনার খবর হন হইব। আর আপনি কইন শহীদিয়াও মরতা, আবার আপনি কিতা মরতা? নবীর শহরও মরতা। এই দোকান এখানে হইব গিলা। নবীর শহর তো মদিনা তো আজাদ হয়ে গেছে, কাফিরের কিতা নাই, প্রভাব ইকানো নাই। সে তো ইনো কোনো যুদ্ধ হইতো নাই, ইনো আপনি মরতাও নাই। তাই কইলা গো মাই, আল্লাহ চাইলে দোকান এখানো করিয়া আমার দোয়া কবুল করিয়া দেখাইয়া দিবা। সুবহানাল্লাহ। অত একিন আল্লাহর উপরে, অত বিশ্বাস। বদরের জামাতের নামাজ পড়াইরা ইমাম হইয়া হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুগীরা ইবনে শুবা, সহিহ সাহাবী, উত্তম সাহাবী। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর গোলাম আছে লিগু মজুসি অগ্নি পূজক। ও মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামে তার একটা লাগ আছিল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে। আর আপনার
দুধার তলোয়ার যেগুলো খঞ্জর হয় ও তলোয়ার এখন লইয়া আর ষাটির বুল্লার ভিতরে হামাইয়া বইছে আগে হামাই গেছে দরজা খোলার বাদেও আর এই সময় তো দুয়ার আসিল না কানাতিল কেলাবু তুকবিলু ফি মসজিদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুকবিলু মসজিদের দুয়ার নাই মসজিদের ঘর বালুক পাথর আর উপরে কিতা খেজুর গাছের পাতার ছানি আর খুঁটা হইল গিয়া খেজুরের খুঁটা হ্যাঁ কুকুরের ভাল বলে ও দুয়ারে হামাইরা ও দুয়ারে বাবাইরা যদি কুকুরের শরীরে কোনো নেজাসত থাকে না পায়খানা লাগাইল থাকে না কোনো নাপাক থাকে না আর মসজিদও হামাই যায় তাহলে মসজিদ নাফাক হইছে না মসজিদ তো হইছে না নাফাক হইছে না ইহা তো কে হদিসের দ্বারা প্রমাণ যদি এক কাফির মানুষ তার শরীরেও কোনো নাজাসত থাকে না তার কলবের মধ্যে কুফরি আছে হে যদি মসজিদের ও দুয়ারে দিয়ে হামাইয়া হো দুয়ারে বার হয়ে যায় আমরা মসজিদ কিতা হইছে না নষ্ট হইছে না আগে দেখতাম মুসলমান অকল কাফিরর হিন্দু অকলের গরু হামাইলে দুয়াই গুরু হামাই গেছে এরানে তারা কিতা করা লাগে গড় ঠিক করা লাগে শুদ্ধ করা লাগে এখন এটা কমছে কিছু এখন কিতা হইছে কমছে এখন তারা দেখতা গরু হামাইতে দেয় না আর বাকি অকল গরু কিতা হামাইতে দেয় এখন এটা বাক্কা সভ্য হয়ে গেছে হযরত সুমামা ইবনে উসাদ রাদিয়াল্লাহু আনহু রে আল্লাহ নবী লস্কর ফাটাইলা সাহাবায়ে কেরাম রে আর তাইন দিন দরিয়া নে মসজিদের খুঁটা লগে মানলা 3 দিন বান্দা রইছেন ও তৃতীয় দিন তাই মুসলমান হইছেন তো দেখা যায় 3 দিন কাফির আসলা মসজিদের খুঁটা লগে বান্দা এতে বুঝা গেল কাফির মসজিদও হামাইলে কিতা হয় না মসজিদ নাফাক হয় না এখানে তার জাহিরি শরীর তো কিতা নাই কোনো নাপাক নাই আর জাহিরি শরীর আপনারও যদি নাপাক থাকে তে তো মসজিদও লাগাই দিবে আপনি কিতা লাগি হামাইতাই নাপাক নে লইয়া কে বুঝবেন দিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কইলেন আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান ফুড়ি হাফসায় কইলা দুআয় তো মিল খাইছে না আল্লাহ চাইলে মিলাইয়া দিবা সুবহানাল্লাহ তো ফজরের জামাতের ইমামতি কররা আর এই আবু লুলু হাফির মজুসি অগ্নি পূজক ষাটির বুল্লার মাঝে খঞ্জর দুধার তলোয়ার লইয়া বই দিছে আর আল্লাহ হযরত আমিরুল মুমিনিনে নামাজ পড়াইরা আর ওখান থেকে আস্তা বারইয়া ফেটে দিয়ে ছুরি হারাইয়া একবারে আস্তা ফেট আওয়াই দিছে তাই পড়ে গেছেন গিয়া আর বাদে সাহাবায়ে কেরাম হলে কইলা দরো নমাজ ভাঙ্গিয়া হলে এখন দেখা যায় কিতা ও যারা কইসলা দরো আর কিছু ইয়গসলা এরারে ও শহীদ করিয়া আরো 6 জন সাহাবীরে শহীদ করিয়া হযরত উমররে শহীদ করিয়া বার হইয়া গেছে বাকি এরা নামাজ পড়ছেন খে নামাজ পড়াইছেন আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করছেন বাকি নামাজ পড়া করছেন সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 3 দিন রইছেন জিতা রক্ত পরে বার হইয়া যার নামাজ পড়া ফজরের জামাত তাইন তো একবারে জখমি হইয়া পড়ি রইছেন তখন নামাজের যার অবস্থা ওই সময় এক সাহাবিয়ে কইলা আসসালা ইয়া আমিরুল মুমিনিন নামাজ নু রইছে আপনার তাইন বলে কইলা নাম লা নসিবা ফিল ইসলামে মাল্লা সালাতা লাহু কইলা যার নামাজ নাই ইসলামের কোনো ইচ্ছা নাই যেখানে নামাজ পড়ে না ইগু মুসলমানও নাই এক হিসাবে কিতা নাই মুসলমানও নাই কুফরি কাম করে সাহাবায়ে কেরামের ফতোয়া আছিল যে মুসলমানে নামাজ পড়ে না নামাজ না পড়ি মরে জাহান্নামে যায় আর যে মুসলমানে নামাজ পড়ি মরে এ বেহেশত যায় সুবহানাল্লাহ এটা আছিল পরিষ্কার ফতোয়া সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন হ্যাঁ নামাজি আর বেনামাজি কইরা মুসলমান আর কাফিরের দরমিয়ান ফরক মুসলমানে নামাজ পড়ে মুসলমান আর কাফিরে নামাজ পড়ে না দিও কিতা কাফির এর মানে নামাজ ছাড়া এটা কুফরি কাম এটা কাফিরি গুনাহ আর নামাজ ছাড়ি যে মরে ওইটা বেশিরভাগ সম্ভাবনা থাকে নামাজ না পড়ার কারণে মৌতর সময় তার কিতা হয় কলমা নসিব হয় না বরঞ্চ কোনরা এত আছে মৌতর সময় ইমান বার হইয়া যায় আর কুফরি আরো তার কিতা হয় মৌত মানে অত জরুরি জিনিস নামাজ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন বাদে শহীদ হইয়া মারা গেলা তে তান দুয়া কবুল হইল না নি এজনে খাটিয়া যখন মারলো তাহলে তাই কিতা করলা শহীদি মরা মল্লা আর কইলা নবীর শহরও মরতা
আল্লাহ নবীর মসজিদও মাল্লা, সুবহানাল্লাহ। আর খবর কইলা নবীর শহরও মরলে নবীর শহরও হইব। এখন খবর হইল নবীর একবারে গালাত, সুবহানাল্লাহ। নবীর খান্দাত কিতে হইল, খবর হইল। আল্লাহ নবীর খানদার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক, আর আবু বকর সিদ্দিকর খানদার কাছে হযরত উমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক। এখন যারা আপনারা জিয়ারত করছেন বা ফুবেদি যাইতে সময় দেখা যায় পয়লা বড় খানা যেটা হইল আল্লাহ নবী পাকলামর চেরার সমান, নবীর চেরার একবারে বরাবর এই খানাটা, নবীর চেরার বরাবর খানা। অনগিয়া আপনি কইতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া খায়রা খালকিল্লাহ। আল্লাহ আপনারা আমাদের সবরে বারবার যাইবার তৌফিক দেখ, আমিন আমিন। আল্লাহ তোমারও দেখছি না, তোমার নবীরও দেখছি না, সাহাবায়ে কেরামরে দেখছি না, আমরা নবীরে মাজার জিয়ারত করতাম না নি, আর তোমার ঘরের তওয়াফ করতাম না নি। আল্লাহ প্রতি বছর আমরা তওয়াফ করাইও, জিয়ারত করাইও, আমিন। সাইতে করে ভর্তা খানে আল্লাহ তো দেনেওয়ালা, দিবার লাগে সবসময় তৈয়ার। এর কারণে যত হইবা অত কি হইব, লাভ হইব। আসওয়াতুদ দুআ মাহবুবাতুন ইনদাল্লাহ, ওইটা দুয়ার আওয়াজটা আল্লাহর কাছে এত প্রিয়। আপনি সব সময় দোয়া করুক, যদি কবুল যদি জাহিরাতান হয় না, কিন্তু ইগু মানবী তৌরে কবুল হয়, ইগু আল্লাহর লিস্ট গিয়া কিতা হয়ে যায়, আল্লাহর ফাইলও গিয়া ফাইলভুক্ত হয়ে যায়। কোনোটা নগদ পাওয়া যায়, কোনোটা দেরে পাওয়া যায়, আর কোনোটার বদলা আল্লাহ কোনো বিপদ হরাই দেন, আর কোনোটারে আল্লাহ জখিরা বানাইয়া আখিরাতের জন্য রাখি দিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যত খান্দা গুটা করবা অত লাভ, যত দোয়া করবা, দোয়াও মুখুল এবাদা, তামার এবাদতর মগজ লগি দোয়া। এর কারণে আসওয়াতুদ দুআ মাহবুবাতুন ইনদাল্লাহ। আর একটা হাদিস আনছেন, হাদিসে কুদসি, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তার কিতাব, ওয়ালা আনিনুল মুজনিবিন আহাব্বু ইলাইয়া মিন জাদলিল মুসাব্বিহিন। আল্লাহ তাআলা কইরা জমিনের মধ্যে গুনাহগার বান্দা বান্দিয়ে যে সময় আমার কাছে কাকুতি মিনতি করে আর খেনখেনাইয়া খান্দে আর দোয়া করে, তার এই খেনখেনাইয়া খান্দা এবং খান্দার বঙ্গির দোয়াইটা, তার খান্দার বঙ্গির আওয়াজ এটা আমার কাছে আসমানের ফেরেশতাগুলোর তসবির আওয়াজটা কি আরো বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকাও। আল্লাহ রাসূল ফরমাইরা খান্দ, যদি খান্দা হয় না তে খান্দার বঙ্গি করো, হে 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 করো, আওটা আল্লাহ কিটা করো পছন্দ করে। সুবহানাল্লাহ। তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর কই হইল, আল্লাহর নবীর খান্দা তৈল, তার দোয়া কবুল হয়ে গেছে। হ্যাঁ, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আমি তো আগে জিয়ারত যাইতাম, কিন্তু খাফড়ি ফড় বালা করি সেমটিতাম না, মাতার খাফড়ি ফড় ইতা বেশ দিতাম না। কেনে কেন আমার স্বামী আর আমার বাবা, স্বামী আর বাবার কাছে গেলে বুনটা মারা লাগেনি না, পুরকা উরকা ফিনতাম না। কিন্তু হযরত উমরের জন্য খবর হয়ে গেল, দেখলাম দেখ না আর বেটাই কেন আইসেন, তখন আমি জিয়ারত যাইতাম বালা করি বুরকা ফিনটা গুনটা দিয়ে। সুবহানাল্লাহ। বুরকা ফিনটা গুনটা দিয়ে। এখানে যে সময় কোনো মসজিদে গিয়া আপনি আসসালামু আলাইকুম হইন, তাইন ফোন হইন, খে সালাম দিরা দেখইন, আর তাইন জবাবও দেব। সুবহানাল্লাহ। খবর আলমে বরজখ মানে পার্টিশনের জগৎ, যেগুর তাল্লুক দুনিয়া লগেও কিছু আছে, আর কিছু তাল্লুক খালগে আছে আখিরাত লাগে। কিবা তো খবরটা বেহেশতর বাগান হইয়া বই রইছে, নাইলে যদি গুনাহগার হয় কাফির হয় তে খবরটা দুজখর গাড়া হইয়া বই রইছে। আবার দেখা যায় একটা সাইড দুনিয়া লোকে আছে, কেন কোনো মানুষ গিয়া সামনে গিয়া সময় সালাম দেয়, দেখা যায় সালামও গুনয়, সালামর জবাবও দেয়। তে হাওয়ায় তাল্লুক আছে, হাওয়ায় কিতা আছে, তাল্লুক আছে। একাদশ শরীফ হইছে, যদি 20 বার মৌতরে রুজ আপনি ইয়াদ করেন, তাহলে আল্লাহ আপনারে শাহাদতর মৌত দান করবা। সুবহানাল্লাহ। মৌতর কথা ইয়াদ করতে, যে আমরা মরণশীল মরমুজের মাঝে কোনো ভুল নাই, এইরকম ইয়াদ যার তাহব মৌতর কথা, আশা করি গুনার হাম করতে পারতো না। আর হাদিস শরীফ হইছে, আল্লাহর নবী ফরমাইরা যদি এই দোয়াটাকে 21 বার যদি রুজ পড়ে, আল্লাহুম্মা বারিক ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত, আল্লাহুম্মা বারিক ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত, আল্লাহ আমার মৌত বরকত দাও আর মৌতর বাদেও আমারে বরকত দিও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত,
হৌকা ইয়াদ হয়ে যাব আল্লাহুম্মা বারিক ফিল মউত ও ফিমা বাদাল মউত 21 বার ভর্তা রুজ তাহলে এই শাহাদাতর মউত পাইবা শহীদে মরবা সুবহানাল্লাহ আল্লাহ শহীদি দরজা দিয়া মারবা আমি কইলাম খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হামেশা শাহাদাতর দোয়া করলা কিন্তু দেখা যায় গরম আল্লাহ বলে গরম হলে ইমাম ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিয়ে কইলা গরম হলে ও শাহাদাতর দরজা পাইছেন এখানে সব সময় শাহাদাতর দোয়া তাই করতা আর তাইন তো সাইফুম মিন সুইফিল্লাহ আল্লাহ নবিয়া লকব দিছেন আল্লাহর তরবারি তান্ডে যদি কেউ খাটিলায় তে বুঝা গেল আল্লাহর তলোয়ার ভাঙ্গি লিছে এর কারণে তান দিয়ে কেউ কিতা করতে পারছে না তলোয়ার দিছে রাইয়া মারতে পারছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত সুন্দর জবাব দিছে খালিদ সাইফুল্লাহ আমি কইলাম ঘটনা ইহুদি একবার একটা কিলার মধ্যে হাজার হাজার ইহুদি কিন্তু তাই এক লস্কর লইয়া গেছে নিরারফে হামলা করা লাগে কিবা তো মুসলমান ওই তো আর নাইলে শেষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারেন্ট গেলে বেলে এমনি ফিলে কিতা পড়তা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর নবীর সামনে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতকুর সময় আর আখতা লেমনি ফি গেছে তো আল্লাহর নবী কইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো বিবি আয়েশা কইলা আ মিসবাহুন ইয়া রাসূলুল্লাহ লেম নিফা ওটা বিপদ নেই আমরা তো কইলা বিপদ বললে ইন্না লিল্লাহি পড়তাম তে লেম নিফা ওটা বিপদ নেই বললে লেম নিফা ওটা কিতা বিপদ না নি লেম নিফা বিপদ না ইন্না লিল্লাহি পড়তাম আবার কারেন্ট আইলে কইতা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করতা খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইহুদি ওর কিলার সামনে গেছেন আর ইহুদি ওরে খবর দিছেন যে খালিদ সাইফুল্লাহ আইছেন তারাও খবর পাইছেন যে খালিদ সাইফুল্লাহ লস্কর লিয়া আইছেন এর চাপড় তাকে বাসার কোনো ব্যবস্থা নাই ও তারা বলে মিটিং করলা কিলার ভিতরে আর কিলার ভিতরে মিটিং করিয়া কইলা খালিদ সাইফুল্লাহ লগে তো ফারা যায় না ফারা সম্ভব নাই বলে কিতা করতে হয় বলে তান গেছে একজন যে ফাটাও আর ফাটাইয়া তার লগে আত্মসমর্পণের ব্যবস্থা হলো ওই একজন আইলো আত শিশি একটা তাই কইল খালিদ সাইফুল্লাহ খে কইলা আমি বলে আমি আইছি আপনার লাগাল ভাইতাম বলে কিতা ভাইতায় বলে আপনি আমরা হামলা করো কেনা আপনার কোনো শর্ত থাকলে কৌকা আমরা শর্ত মানি লাইমু এখানে আপনার লগে হামলা করিয়া কোনোদিন কেউ ফাটছে না আমরাও ফাটতাম নাই হ্যাঁ বলে হনো তুমি তো বুঝবে আমার শর্ত কিতা আমার শর্ত তো হইল তোমরা যদি কলমা পড়লাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তো তোমরা আমার ভাই বনে গেছো আল মুসলিমু আখুল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুসলমান মুসলমানের ভাই কইলা আত শিশিটা কিতা এগুলো আইলে এখানে বলে এই শিশির মধ্যে জহর এমন জহর এক কাতরা যদি কেউ খায় তাহলে হে জাগাত মারা যায় বলতে ইগু কিতা লাগিয়ে আনলে জহরের শিশি বলে জহরের শিশি আনছি যদি আপনার লগে যদি চুক্তি যদি করা যায় না আর আপনি কইন আপনি যুদ্ধও করবা তাইলে তো আমরা পরাজিত হইমো আমরা সব মারা যাইমো এর কারণে আমি এই বাদ খবর লিয়া কিলার ভিতরে ঢুকতাম নাই আমি এক শিশি জহর খাইমো আর আমি কিতা হইব কোনো মরি জিমু এখানে আমি এই বাদ গান খবর লিয়া দিতাম যে কিলার ভিতরে যে খালিদ সাইফুল্লাহ আমরা কিতা করছেন না আমন আমান্ডে দিছেন না বলে এটা কিতা কস জহর খাইলে মানুষ মরি যাইমি বলে জি জহর ই যে শিশির যে জহর এক কাতরা খাইলে মানুষ মারা যায় তাই না কইলা ও বিশ্বাস নি তোর বলে জিও এটা বারবার দেখা গেছে আত্মীরে যদি খাওয়াল যায় বাঘরে যদি খাওয়াল যায় সিংহরে যদি খাওয়াল যায় এক কাতরাতে মারা যাব আর আমি যদি এক শিশি খাই তাই আমার হাড্ডি গুড্ডি চুরমার হয়ে যাব বলে ওটা বিশ্বাস তোর নেই আমি আমার আল্লাহর নাম লইয়া খাইমো আর খাওয়ার পরে দেখবে আমার কোন জহরে আসর করতো না হোকা সুবহানাল্লাহ ও বলে ইহুদির সর্দারে কইল আমিরুল মুমিনিন আপনি নিজরে ধ্বংস করো কেনা
আপনি এক কাতরা খাইলে বাস্তা নাই, দে আমার তো টান মারি লইছেন আর লইয়া আস্তা শিশি বলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম হইয়া সারা শিশি দিলেইছেন মুখার ফেটো দিলেছেন। ওকা সুবহানাল্লাহ। কিচ্ছু হইছে না, তার কি হইছে না, কিচ্ছু হইছে না। ইহুদির সর্দারে কইল, ইয়া আল্লাহ কোন নাম পড়লাম? বলি আমি আমার আল্লাহর নাম পড়ছি। বলে আল্লাহর নামর এত তুজুরবা নেই, এত আসর নেই বলে, এত প্রভাব নেই বলে, এত প্রভাব। বলে তে আমারে কলমা পড়ৌকা। কলমা পড়িয়া মুসলমান ইয়া গিয়া ভিতরে গিয়া কইল, এই ঘটনা, আমি কলমা পড়ছি, তোমরা কলমা পড়বানি। আস্তা কিলার হাজার হাজার মানুষে কলমা পড়ি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফিরাউনে আল্লাহ দাবি করার আগে তার বিল্ডিং বানাইছে, আর বিল্ডিং এর গেটও লেখি রাখছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ লেখি রাখছে। তো মুসা নবী আলাইহিস সালাম আর বনি ইসরাইলে তো বড় কষ্ট দেয়, যত কঠিন কাম বনি ইসরাইলে দেয় আর বেতন দেয় কম, আর তার কিপ্তি বংশের মানুষে দেয় আসান এবারে সহজ খাম আর বেতন দেয় বেশি। এত জুলুম ঘরের। তা আল্লাহ তো এটা দেখরা, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ কইরা তোমরা বনি ইসরাইলে যে নিরহ বুঝিয়া এত জুলুম করে ফিরাউনে, আমি তোমরা উপরে একদিন ইহসান করব। সুবহানাল্লাহ। নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। তোমরারে আমি সরদারি দিব, তোমরারে আমি প্রেসিডেন্টই দিব, তোমরারে আমি খেলাফতি দিব, আর এই মিশরের জমিনের মালিক তোমরা মুসলমান একদিন হইবে। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান। জালিমের জুলুম কিতা দেখে না, বেশি দিন দেখে না। আমরা তো আপনার চোখের সামনে দেখলাম। আল্লাহ কইলা নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। মুসা নবী কইলা, ও আল্লাহ, ইগে তো আমরা রে বড় অত্যাচার করে, বড় জুলুম করে, কঠিন কঠিন খাম ওটা আমরা রে দেয়, আর আমরা রে কিতা দেয়, পাতা দেয় একবারে কম। আমরা বিভিন্ন কষ্ট দেয়, বিভিন্ন তকলিফ দেয়, আর হে কত বেটাকিরি করে, আর হয় হি আনা রব্বুকুমুল আ'লা। নাউযুবিল্লাহ। এগুলো বড় আল্লাহ। তার বিল্ডিং এর তোলে তারে ফালাইয়া নিচর তালার তাকে, তাহলে উপরের যদি 5-6 তালা আছে, ওগুন যদি আপনি কোনো ফিরিস্তারে হয় না ডাক্কা মারিয়া তার উপরে ফালাই দেওয়া যায়, তে তো চেষ্টা হইয়া মরি যাব। আল্লাহ আপনি মারিলেন না খানে। তো আল্লাহ এখন ইয়া মুসা ইন্নাকা তানজুরু ইলা কুফরিহি ওয়া আনা আনজুরু ইলা মা হুয়া মাকতুবুন ফি বাবে দারিহি। সুবহানাল্লাহ। কোন ইয়া মুসা ইন্নাকা তানজুরু ইলা কুফরিহি ওয়া আনা আনজুরু ইলা মা হুয়া মাকতুবুন ফি বাবে দারিহি। এ মুসা, তুমি তো তার কুফরির দিকে তুমি লক্ষ্য করিয়া কইরা তার এখানে মারিলাই না, কিন্তু আমার যে নাম তার বিল্ডিংও লেখা আছে, আমি তার বিল্ডিংয়ের বিসমিল্লাহর দিকে চাইয়া তার বিল্ডিংটা আমি হেফাজতে রাখি দিছি। সুবহানাল্লাহ। আমি তারে মারমু, কিন্তু বিল্ডিং থেকে বার করিয়া কিতা করমু, মারমু। ওকে সুবহানাল্লাহ। মারছই না নি আল্লাহ কোনা নামাইলা আপনার দরিয়ার ডুবাইয়া, নীল দরিয়ার ডুবাইয়া কিতা করছে, মারছে। এই ফিরাউন মিশরের মেঘ বন্ধ হয়ে গেছে। আল্লামা রাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবও আনছেন, মিশরের মেঘ বন্ধ হয়ে গেছে, তখন ফসল উসল ইতা মরি যার, সারা গাছপালা মরি যার, ফসল উসল মরি যার। তো মিশরের মানুষ বলে মিছিল বান্ধিয়া ফিরাউনের কাছে আইলা, বইলা তুমি তো হও আল্লাহ, মেঘ দেও না খালি, 1 মাস ধরে মেঘ নেই, আমরা সারা আমরা গাছপাত পর্যন্ত নাই, ফসল উসল সারা মরিয়া যার গিয়া, আমরা কোনো দুষ্করি যদি শাস্তি দেও, মেঘ বন করলা এখানে।
কইল আজকু রাইত দিমু মেঘ, ওকা নাউজুবিল্লাহ, আজকু রাইত দিমু মেঘ, দিত তার কপাল দেখেনি। ও বলে রাইত বস্তার টাট ফিনছে, এই বাদশাকে লেবাসে ফালাইছে, আর বস্তার টাট ফিন দিয়া নীল নদীতে হুকাই গেছে, নীল নদীর একবারে গভীরও গেছে, আর গিয়া বলে আল্লাহর কাছে খান্দা আরম্ভ করছে যে আল্লাহ আপনি তো আল্লাহ, আমি জানি কিন্তু আমি বেঈমানি করিয়া কইয়ার আমি আল্লাহ। ও আল্লাহ, মেঘ দেওয়ার মালিক তো তুমি একমাত্র আল্লাহ, সবকিছু করার মালিক তুমি একমাত্র আল্লাহ। আল্লাহ আমার আখিরাত নিয়া তুমি যত শাস্তি দেও দিলাইও, কিন্তু খাইলকুর শরম তাকি আমারে বাঁচাও, খাইলকুর শরম তাকি আমারে বাঁচাও। এমন খান্দা দিছে, খান্দা দেওয়ার কারণে রাতকুর শেষে দিয়া মেঘ দিলেস, মেঘ দিলেস। কইলা যে তোমরা আল্লাহ কিতাব করছেন, মেঘ দিলেস। আল্লামা সিরাজি সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমাইরা, দুস্তারা কুজা কুনিয়ে মহরুম তুকে বা দুশমনা নজরে দারি। ও আল্লাহ, তোমার বন্ধুরে তুমি বঞ্চিত আর মাহরুম করবাই কিলা, যখন দুশ্মনদেও আপনি দিলায়, দুশ্মনের ডাক যখন শুনলায়, তা আমরা ডাক কেনে শুনতাই না? সুবহানাল্লাহ, কেনে শুনতাই না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমে কইলা, কইলা ও আল্লাহ তুমি তো আসমানো, আর আমি একলা তোমার, তোমার ওয়াহদানিয়ত রে কবুল করনেওয়ালা বন্দা জমিন। তো আল্লাহ বলে কইলা, ও ইব্রাহিম, জমিন আরো দুই একজন আছেন মুওয়াহহিদ, আল্লাহ ওয়াহদানিয়তর কাইল, এক আল্লাহর বিশ্বাসী আরো দুই একজন আছেন, বলে আমি তো পাই না, তুই কাইলে পাইবাই। ও তাইন বলে একদিন ফাড়ে দিয়ে যাইরাম, আর ফাড়ের ওসাইড দিয়ে শুনাইন একটা জিকিরের আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হইলাতে আল্লাহ তো ঠিকই কইছেন যে কলমা পড়নেওয়ালা আরো কিছু মানুষ আছেন, তে তো ফাড়ের ওসাইডে কি কে কর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এগু তো মুওয়াহহিদ, একে তো এক আল্লাহ বিশ্বাসী, তার লগে আমি সাক্ষাৎ করতে হইব, মোলাকাত করতে হইব। ফাড় বাইয়া বলে গেছেন, গিয়া দেখেন এক ব্যক্তি তফসিরে দুররে মনসুর আনছেন এই আয়াতটা, 18 হাত লম্বা আর এত সুন্দর। তো গিয়া সালাম কালাম ওইল, কইলা তুমি খেয়ে বলে আমি মুওয়াহহিদ, এক আল্লাহরে বিশ্বাস করনেওয়ালা। আমি খাইছি, আমি আল্লাহ এক আল্লাহরে বিশ্বাস করনেওয়ালা, বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা তুমি এক আল্লাহরে বিশ্বাস করো, তুমি তোমার কিবলা কোন দিকে? আমি খাইতাম না। তোমার কিবলা কোন দিকে? বলে আমার কিবলা হইল কাবা যেদিকে ওইদিকে। হাদিস শরীফে আইছে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাহুয়া মুমিনুন। হ্যাঁ, আল্লাহর নবী কইন, মান সাল্লা সালাতানা, যে আমরা লাখান নামাজ পড়বো, আমরা কিবলা মুখা নামাজ পড়বো, আর আমরা জবহরা জান্দার খাইব, এগুরে তুমি দেন মুসলমান মনে করি। লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরু ফি জিম্মাতিল্লাহি জিম্মাতিহিমা শাইআ। আল্লাহর জিম্মাত যেগুলো হামাই গেছে, এইগুলোকে তুমি দেন কোনো খেয়ানত করিও না, মুসলমান লোকে খানো খা কেটা করিও না, লাগিও না। তো কইলা আমার কিবলা তো কাবা দিকে।